নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের একটি অসহায় পরিবার বর্তমানে মানবিক সংকটে দিন কাটাচ্ছে। একই পরিবারের ৩ ভাই বোনেই বামনত্ব সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। এর আগে তাদের আর এক ভাই একই ধরনের শারীরিক সমস্যায় ভুগে মৃত্যুবরণ করেছেন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন রোগে ভুগছেন এবং বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার সুবিধার্থে তারা রাজশাহী শহরে তাদের এক বোনের বাসায় অস্থায়ীভাবে অবস্থান করছেন। পরিবারটির আর্থিক অবস্থাও অত্যন্ত নাজুক। তাদের বাবা নিজেও গুরুতর অসুস্থতায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না। ফলে চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রতিবন্ধী ভাইদের একজন বলেন, আমরা ৩ ভাই বোনেই বামুন এবং বিভিন্ন রোগে ভুগছি। আমাদের আর এক ভাই একই সমস্যায় ভুগে আগে মারা গেছেন। বর্তমানে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমাদের বাবা অসুস্থ হওয়ায় কোনো আয় রোজগার করতে পারেন না। দেশবাসী যদি আমাদের একটু সহায়তা করতেন তাহলে আমরা ওষুধ কেনার টাকা পাবো এবং চিকিৎসাটা চালিয়ে যেতে পারবো। অসহায় এ পরিবারটি সমাজের সহানুভূতিশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে তারা চিকিৎসা চালিয়ে যেতে পারেন। সদস্য আমরা হলো 5 ভাই বোন। একটা বোন বড় ভালো, আর একটা বোন এরকমই, আর 3টা ভাই প্রতিবন্ধী। 3 ভাইয়ের মধ্যে বড় যে ভাই, ওই ভাইটা মারা গেছে 5 মাস হলো। এই ভাই এখন খাওয়া দাওয়া, পেশাব পায়খানা সবকিছু বন্ধ হয়ে গেছে বাসায় থাকার পরে। আমরা তো জরুরি ভাবে রাজশাহী মেডিকেলে আসা, ওখানে ভর্তি ছিলাম একটা। দ্বিতীয়তে ক্লিনিকে চিকিৎসা করে ওষুধ পাতি লেখা দিল, নিয়ে আসে। শরীর খুবই অসুস্থ, আরও আমার বুকে আর কি একটু করে ধরা পড়ছে, মানে ইনফেকশন হয়েছে। এটা অনেক 1 মাস ওষুধ খাইতে হবে, আবার দেখা করা লাগবে। আমার বাবা তেমন কিছু করতে পারবে না। আবারও পেটে আবার চিকিৎসা করে ধরা পড়লো, পেটে মানে পাথর হয়েছে। ওইভাবে আমাদের চালাতো, ওটা আর এখন পারে না। এখন টুকটাক করে চলে, তো কোনো রকম মনে করো যে মানুষের কাছে চায়া চিন্তা এইভাবে চলা হচ্ছে। কন্টিনিউ নামাজ পড়ি এবং দোয়া করবো যদি আমাদের সহযোগিতা করে কিছু ওষুধ খাওয়ার জন্য, যে 2-4-5 টাকা দেয়। অসহায় এ পরিবারটি সমাজের সহানুভূতিশীল ও বিত্তবান মানুষদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। আমরা সবার কাছে একটু সাহায্য সহযোগিতা কামনা করি, সবার কোন সরকার এবং দেশ প্রবাসী সবার কাছে আমার আকুল অনুরোধ। আপনাদের 2টা হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, ভাই আমাদের পাশে একটু দাঁড়ান, আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করুন। আমরা বড় কষ্টে আছি, অসুস্থ। রাজশাহী মেডিকেলে আমরা এই মুহূর্তে এখন চিকিৎসা চলছে অবস্থায়, যাতে তারা চিকিৎসা চালিয়ে যেতে পারেন এবং মানবিক এই সংকট থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।